সারা দেশে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। কোথাও কোথাও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটছে। ফরিদপুর ৩ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। চষে বেড়াচ্ছেন গ্রামগঞ্জ ও আশপাশের এলাকা। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বিকেলে নিজ নির্বাচনী এলাকায় জনসভায় অংশ নেন তিনি। তারাই সরকার গঠন করতে যাচ্ছে। পটুয়াখালীর ১০ মিনায় বিএনপির জোট প্রার্থী গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শরীয়তপুরের নড়িয়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নাটোর ২ আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন, নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্ত অব্যাহত আছে। আমাকে এই এলাকায় আসতে দেওয়া হয়। গণসংযোগে ব্যস্ত কুমিল্লার ১১টি আসনের প্রার্থীরা। পাঁচথবি ইউনিয়নের বিএনপির পথসভায় ভোট চান কুমিল্লা ৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী। অপরদিকে কুমিল্লা ১০ আসনে নির্বাচনে গণমিছিল করে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। পাবনা ৫ আসনে মহিলা জামায়াতের কর্মীদের প্রচারণায় বাধা ও তাদেরকে হেনস্থার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়তপুর ইউনিয়নের বুদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী ২ আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের বহরমপুর দাসপুকুর বিল শিমলা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এদিকে দুপুরে রাজশাহী ২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু নগরীর ১৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।